হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রিয়াদ অফিসিয়াল। আশা করি সবাই ভালো আছেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ফেসবুকের রিলসে এই ভিডিওটি খুবই ভাইরাল। মানে যারা এই ফেসবুকের রিলসে এই ভিডিওটি আপলোড করতেছে তাদের ভিডিও কিন্তু গাইস ভাইরাল হয়ে যাচ্ছে। মানে আশ্চর্যজনক একটি বিষয়। মানে যারাই এই ভিডিওটি আপলোড করতেছে তাদের ভিডিও কিন্তু ফেসবুকের রিলসে ভাইরাল হয়ে যাচ্ছে। তো এই ভাইরাল ভিডিওটি কীভাবে মাত্র এক ক্লিকে আপনারা ক্যাপকাট অ্যাপটি দিয়ে এডিট করবেন সেটাই আজকের এই টিউটোরিয়ালটি সম্পূর্ণ দেখলে শিখতে পারবেন। তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে। ভিডিও শুরুর আগে একটু অনুরোধ, যারা আমার এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশাপাশি বেল আইকনে প্রেস করে অলে ক্লিক করে দিবেন। গাইস, কথা না বাড়িয়ে আমাদের এডিটিং শুরু করে দেই। অলরাইট গাইস, আপনারা অবশ্যই আমার স্ক্রিনে দুটি অ্যাপ দেখতে পাচ্ছেন, টিকটক এবং ক্যাপকাট। তো আজকে ভিডিওটি এডিটিং করতে হলে অবশ্যই আপনার মোবাইল ফোনে টিকটক এবং ক্যাপকাট অ্যাপটি ইনস্টল থাকতে হবে। তো এই দুটি অ্যাপ আপনারা গুগল প্লে স্টোরে একদম ফ্রিতে পেয়ে যাবেন। অবশ্যই আপনারা দুটি অ্যাপ ইনস্টল করে নেবেন। গাইস, আমরা প্রথমে টিকটক অ্যাপটি ওপেন করে নিব। টিকটকটি ওপেন করে নেওয়ার পর সেম একটি ইন্টারফেস আমরা সবাই পেয়ে যাবো। এখানে উপরে খেয়াল করলে তিনটা অপশন দেখতে পাচ্ছেন, ফলোইং, তারপরে ফর ইউ, তারপর রয়েছে একটা সার্চ অপশন। আপনারা জাস্ট সার্চ অপশনে ক্লিক করে দিবেন। সার্চ অপশনে ক্লিক করে দেওয়ার পর গাইস জাস্ট এখানে দিদার অফিসিয়াল লিখে সার্চ করে দিবেন। ওকে, আমি এখানে জাস্ট দিদার অফিসিয়াল লিখে সার্চ করে দিব। সার্চ করে দেওয়ার পর আপনারা এই একদম প্রথমে যে প্রোফাইলটা দেখতে পাবেন সেই প্রোফাইলটাতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর গাইস আমার টিকটক প্রোফাইল আপনারা চলে আসবেন। এখান থেকে একটু নিচে চলে আসবেন। নিচে আসার পরে 2 নম্বর সিরিয়ালের প্রথম যে ভিডিওটা রয়েছে আপনারা জাস্ট সেই ভিডিওটা একটা ক্লিক করে দিবেন। ভিডিওটা ক্লিক করে দেওয়ার পর গাইস আপনারা জানেন যে আমরা শুধুমাত্র একটা ক্লিকে আমরা ক্যাপকাটের টেমপ্লেট দিয়ে ভিডিও এডিটিং করতে পারি। তো আজকে আমরা সেটাই করব, ক্যাপকাটের টেমপ্লেট দিয়ে মাত্র এক ক্লিকে ভিডিও এডিটিং করব। তো আপনারা নিচে খেয়াল করুন, এখানে আমার যে অ্যাকাউন্টের নামটা রয়েছে সেই নামটার উপরে একটা লেখা চলে আসছে ক্যাপকাট ট্রাই দিস টেমপ্লেট। আমরা জাস্ট এই লেখাটাতে ক্লিক করে দিব। তো অনেকের একটা প্রবলেম যে আপনারা টিকটক থেকে সরাসরি ক্যাপকাটের টেমপ্লেটগুলো ইউজ করতে পারেন না। তো আমি আপনাদেরকে বলবো যে আমার দিদার অফিসিয়াল যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেই চ্যানেলে আমি অলরেডি একটা ভিডিও আপলোড করে দিয়েছি যে কীভাবে আপনারা ক্যাপকাটের টেমপ্লেটগুলো টিকটক থেকে ইউজ করবেন। তো সেই ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে আপনারা সেই সমস্যার সমাধান পেয়ে যাবেন। ভিডিওটি ওপেন করে নেওয়ার পর এখন আপনারা আমি যেটা বললাম যে আমার প্রোফাইলের নামের উপর ক্যাপকাট ট্রাই দিস টেমপ্লেট যে লেখাটা দেখতে পাবেন আপনারা জাস্ট এই লেখাটাতে একটা ক্লিক করে দিবেন। ওকে সরি, তার আগে একটা কাজ করে নিতে হবে, আপনাকে এই মিউজিকটি ফেভারিট করে নিতে হবে। তার জন্য আপনার নিচে মিউজিকের একটা অপশন দেখতে পাচ্ছেন, আপনারা জাস্ট এই মিউজিকের আইকনটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অডিওটা অবশ্যই আপনাকে অ্যাড টু ফেভারিট করে নিতে হবে। তারপর গাইস এখান থেকে ব্যাক চলে যাবেন। ব্যাক আসার পর আপনারা জাস্ট এই ক্যাপকাট ট্রাই দিস টেমপ্লেট লেখাটাতে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনাকে এরকম একটি পেজে নিয়ে আসবে। এই পেজটি আসার পর নিচ থেকে ইউজ টেমপ্লেট ইন ক্যাপকাট যে লেখাটা দেখতে পাচ্ছেন যে সেই লেখাটাতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর গাইস আপনাকে আরো একটি পেজে নিয়ে যাবে। তারপর এই পেজটি থেকে নিচে খেয়াল করুন, এখানে ইউজ টেমপ্লেট একটা লেখা চলে আসছে। আমরা জাস্ট এই ইউজ টেমপ্লেট লেখাটাতে ক্লিক করে দিব। তারপর গাইস আমরা চলে যাব ফটোসে। তারপর গাইস আমাদের গ্যালারিতে থাকা সবগুলো ফটো শো করবে। তো আপনি আপনার গ্যালারি থেকে কিছু ফটো সিলেক্ট করে নিতে হবে। তো আমি আমার গ্যালারি থেকে কিছু ফটো সিলেক্ট করে নিচ্ছি। তো এখানে আপনার 6টি ফটো প্রয়োজন হবে এই ভিডিওটি এডিটিং করতে হলে। তো আপনি আপনার গ্যালারি থেকে অবশ্যই 6টি ফটো সিলেক্ট করে নেবেন। ফটোগুলো সিলেক্ট করার পর নিচ থেকে জাস্ট প্রিভিউতে ক্লিক করে দিব। প্রিভিউতে ক্লিক করার পর সাথে সাথে দেখতে পাবেন যে আপনার ভিডিওটা প্রিভিউ দেখাচ্ছে। মাত্র এক ক্লিকে কিন্তু আমাদের ভিডিওটা এডিটিং হয়ে গেল। এখন জাস্ট আমরা এই ভিডিওটি সেভ করে এই ভিডিওর যে মিউজিকটা রয়েছে সেটা চেঞ্জ করে আমরা ভাইরাল মিউজিকটা অ্যাড করে ভিডিওটি জাস্ট টিকটকে আপলোড করে দিব। তারপর টিকটক থেকে ভিডিওটি ডাউনলোড করে আমরা ফেসবুকের রিলস যদি আপলোড করে দিই তাহলে আমাদের ভিডিওটি ভাইরাল হয়ে যাবে। তো এখন এখান থেকে ভিডিওটি সেভ করে যান, উপরে এক্সপোর্ট লেখাটা দেখতে পাচ্ছি, এক্সপোর্ট লেখাটাতে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর নিচ থেকে এক্সপোর্ট উইথাউট ওয়াটারমার্ক যে লেখাটা দেখতে পাচ্ছি আমরা জাস্ট এই লেখাটাতে ক্লিক করে দিব। তারপর গাইস আমাদের ভিডিওটি সেভ হয়ে যাবে। ভিডিওটি সেভ হয়ে যাওয়ার পর এখান থেকে আমাদেরকে রিডাইরেক্ট করে টিকটকে নিয়ে যাবে। গাইস দেখতে পাচ্ছেন আমি টিকটকে চলে আসলাম। এখন উপর থেকে অ্যাড সাউন্ডে ক্লিক করে আমরা সাউন্ড এখান থেকে রিপ্লেস করে নেব। তাই চলে যাবো ফেভারিটে। তারপর আমরা যেই মিউজিকটা প্রথমে ফেভারিট করেছিলাম সেই মিউজিকটা সিলেক্ট করে নিচ থেকে নেক্সটে ক্লিক করে দিব। তারপর এখান থেকে আমরা কভারে সিলেক্ট করে একটি কভার সিলেক্ট করে উপর থেকে সেভে ক্লিক করব। ওকে, আমি এখান থেকে অন্য একটি কভার সিলেক্ট করে দিই। ওকে, সেভে ক্লিক করে দিলাম। তারপর এখানে কিছু হ্যাশট্যাগ দিয়ে দিব, আপনারা যেটা ইচ্ছে সেটা আপনারা দিয়ে দিবেন। তারপর নিচ থেকে জাস্ট পোস্টে ক্লিক করে দিবেন। পোস্টে ক্লিক করে দেওয়ার পর আপনার ভিডিওটা পোস্ট হয়ে যাবে। এখন আপনার ভিডিওটা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর আপনার এখন ভিডিওটা সেভ করে নেবেন। তো ভিডিওটা সেভ করার জন্য এখানে 3 ডটে ক্লিক করে এখানে আপনারা সেভ অপশন পেয়ে যাবেন, সেভ করে নেবেন। বা এখান থেকে কপি লিংক করে আপনারা কোনো ওয়েবসাইটের মাধ্যমে ভিডিওটা সেভ করলে আপনার এই ভিডিওটা ওয়াটারমার্ক ছাড়া সেভ হয়ে যাবে। তারপর জাস্ট আপনার ফেসবুকের যে প্রোফাইলটা রয়েছে সেই প্রোফাইলে কিন্তু নতুন রিলস অপশন চালু হয়েছে ফেসবুকে। আপনারা জাস্ট সেই রিলস অপশনে গিয়ে আপনার ভিডিওটা আপলোড করে দিলেই কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হয়ে যাবে। আমরা সবাই কিন্তু দেখি যে ফেসবুকের রিলসে এই ভিডিওটি অহরহ দেখা যাচ্ছে, মানে যারা ভিডিওটা আপলোড করতেছে তাদের ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে। তো আশা করি গাইস আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে শিখতে পেরেছেন কেউ মাত্র এক ক্লিকে এই ভিডিওটা আপনার মোবাইল ফোন দিয়ে এডিট করবেন। যদি শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন। যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। গাইস দেখা হচ্ছে সামনের ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।